ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন স্যার, নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আজকে কিন্তু আমাদের মার্কেট নেগেটিভ ট্রেড করছে 0.64%। তো যেখানে লাস্ট 5-6 দিন কিন্তু কন্টিনিউয়াসলি নিফটির মধ্যে বা আমাদের মার্কেটের মধ্যে একটা তেজি দেখা গেছিলো, তো আজকে নিচে কেন এসছে? যেখানে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে নিফটি কিন্তু আবারও 25,000-এর নিচে চলে এসছে। তো 25,000-কে পার করছে, 2-1 দিন 25,000-এর ওপরে থাকছে, কিন্তু 25,000-কে বেস বানিয়ে উপরে উঠতে পারছে না, বারবার কিন্তু 25,000-এর নিচে চলে আসছে। তো স্যার, এবার প্রশ্ন হচ্ছে আজকের দিনে মার্কেট পড়লো কেন, পড়ার পেছনে কারণ কি? যেখানে লাস্ট 1 মাসে যদি দেখলে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণা করার পরে মার্কেট ভালো কারেকশন দেখিয়েছিল এবং তারপরে কিন্তু মার্কেট আবারও উপরে উঠেছে। তো এবার আজকের দিনে পড়ার পিছনে মেন কারণ কি? মেন কারণ জ্যাকসন হোলের স্পিচ, যেটা কে দেবে? ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি। এবং জ্যাকসন হোল এটা কি? দেখুন স্যার, আমাদের যেমন আরবিআই সেন্ট্রাল ব্যাংক, তাদের ইউএসএ হচ্ছে গিয়ে কি ইউএসএ ফেড। তো সেন্ট্রাল ব্যাংকের একটা মিটিং হয় যেখানে আগামী দিনে সেন্ট্রাল ব্যাংক কি ভাবছে ইউএসকে নিয়ে, ইউএসের ইকোনমি কোন দিকে যেতে পারে, জিডিপি কী থাকবে, ইনফ্লেশন কী থাকবে, টোটাল একটা ডিসকাশন হয় এবং তার আউটকাম হয়। যেখানে 21 ও 22 তারিখ কিন্তু মিটিংয়ের ডেট, আর আজকের দিনে অর্থাৎ 22 তারিখ ফ্রাইডে জ্যাকসন হোলের মিটিং শেষ হবে এবং পাওয়েল স্যার মিটিংয়ে কী আলোচনা হয়েছে, আগামী দিনে ইউএসের ইকোনমি কোন দিকে এগোতে পারে, সেই সব নিয়ে কিন্তু স্পিচ দেবে, যেটা সারা ওয়ার্ল্ড তাকিয়ে থাকে যে এই জ্যাকসন হোলের মিটিংয়ে পাওয়েল স্যার কী বলছে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় ইভেন্ট বলতে পারেন, যেটা আজকের দিনের মিডনাইটের দিকে পাওয়া যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী বলছে তার উপর কিন্তু মন্ডেতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করবে সেটা ডিপেন্ড করছে। তো আমাদের মার্কেট 3:30 ক্লোজ হয়ে যাবে, যা কিছু আফটার মার্কেট পাওয়া যাবে সেটা কিন্তু মন্ডেতে ইম্প্যাক্ট দেখা যাবে। তো লাস্ট 5-6 দিনের ভালো যে তেজি দেখিয়েছে না মার্কেট, তো তার ফলে যারা প্রফিট আছে তারা কিন্তু প্রফিট বুকিং করছে। তো মেন কারণ হচ্ছে এটাই, আদারওয়াইজ আর কোনো কারণ মার্কেটের মধ্যে নেই। যদি এই মিটিংয়ে কোনো নেগেটিভ নিউজ পাওয়া যায়, যেটার সম্ভাবনা অনেক বেশি, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ লাগাচ্ছে বিভিন্ন দেশের সাথে, তার ফলে ইনফ্লেশন অবশ্যই বাড়বে, চাকরি হারাবে মানুষ, সেটা কিন্তু পাওয়েল স্যার বারবার বলে আসছে এবং তার জন্যই তিনি কিন্তু রেট কাট করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেকটেশন এটাই রয়েছে যে পাওয়েল স্যারের কাছে রেট কাট নিয়ে বা ইউএসের ইকোনমি নিয়ে কিন্তু খুব ভালো পজিটিভ কিছু পাওয়া যাবে না। তার জন্যই মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে ইউএসের মার্কেটকে দেখলে দেখাবে ইউএসের মার্কেট কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো নেগেটিভ ক্লোজ দেওয়ার পিছনে কিন্তু আরেকটা নেগেটিভ কারণও রয়েছে। দেখুন, ইউরোপের মার্কেটকে দেখলে দেখাবে সেখানে কিন্তু ফ্ল্যাট ট্রেডিং হচ্ছে, যে কোনো একটা বিশাল গিরাবট বা ব্যাপক তেজি সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। নিকিকে দেখলে দেখাবে নিকি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো গ্লোবাল মার্কেট মোটামুটি ঠিকঠাক জায়গায় রয়েছে, সেখান থেকে কোনো এক্সট্রিম খারাপ নিউজ বা এক্সট্রিম ভালো নিউজ কিছু আসছে না। আর যদি চায়নার মার্কেটকে দেখি, তাহলে চায়নার মার্কেটকে দেখলে দেখাবে চায়নার মার্কেট কিন্তু আউট পারফরমেন্স দেখাচ্ছে আজকের দিনে। দেখানোর পিছনে কারণ অবভিয়াসলি ইন্ডিয়ার সাথে চায়নার ট্রেড ডিল নিয়ে কথাবার্তা। তো স্যার, এই হচ্ছে মেন কারণ হচ্ছে মার্কেট আজকের দিনে পড়ার পিছনে, যেখানে প্রফিট বুকিং কিন্তু দেখা যাচ্ছে। আদারওয়াইজ আর কোনো নেগেটিভ নিউজ ওয়ার্ল্ড বেসিস বা ভারতের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে না। ভারতের থেকে তো একের পর এক পজিটিভ নিউজই আমরা পাচ্ছি। আজকে রাত্রে জ্যাকসন হোল মিটিংয়ের যে আউটকাম, সেখানে কি হচ্ছে তার উপর কিন্তু মাথায় রাখবেন, মন্ডের মার্কেট কোন দিকে পারফরমেন্স করবে সেটা ডিপেন্ড করছে। স্যার, গতকালকে ইউএসের মার্কেট পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে জব লস ক্লেম ডেটা, যেখানে এই ডেটাটার উপর কিন্তু আমি আপনাদের বলেছিলাম নজর রাখতে। কেন? কারণ এই ডেটাটা বলবে যে আমেরিকার জবের হাল কীরকম। দেখুন, ফোরকাস্ট করা হয়েছে কত? 226K, অর্থাৎ এতজন মানুষ জব লসের জন্য ক্লেম করতে পারে। যেটা এক্সপেকটেশন ছিল, সেখান থেকে জব লসের জন্য ক্লেম করেছে কত? 235K, অর্থাৎ ক্লেম বেড়ে গেছে। মানে বেশি লোক কিন্তু তাদের কাজ হারাচ্ছে বলেই তাই জন্য কিন্তু জব লস ক্লেম ডেটাটা বেড়ে গেছে। প্রিভিয়াস ছিল কত? 226K। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইটা আমেরিকার জন্য নেগেটিভ নিউজ, কারণ
জব হারানো মানে কিন্তু একদিকে ইঙ্গিত দেওয়া ইকোনমি খারাপ দিকে যাচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যুদ্ধ সারা ওয়ার্ল্ডের সাথে লাগিয়ে রেখেছে। তার ফলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আর ইনফ্লেশন বাড়া মানেই কিন্তু স্যার জব হারাবে, যেটা কিন্তু স্যার এক্সপেক্টেড ছিল। যেখানে 7ই আগস্টের ডেটাও তাই বলছিল, 226কে এক্সপেকটেশন ছিল 221কে। শুধু 14 তারিখের ডেটাটা সেটা পজিটিভ ছিল, আবারও কিন্তু এই ডেটা আসতে চলেছে কত তারিখে, 28 তারিখে, অর্থাৎ সপ্তাহে কিন্তু এই ডেটাটা প্রেজেন্ট করে ইউএস। যেখানে এই 28 তারিখে কী আসছে তার উপরও মার্কেট কিন্তু নজর রাখবে। কারণ জব হারানো মানে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি সেটা ফেলিওর, সেটা কিন্তু বড় বড় দিগ্গজ ইনভেস্টর থেকে শুরু করে তাদের ফেডের চেয়ারপারসন পাওয়েল স্যারও তাই বলছিল। এর ফলে আমাদের পজিটিভ নিউজ কেন বা আমাদের জন্য ভালো নিউজ কেন? কারণ অবভিয়াসলি তাদের যদি ইকোনমি খারাপ হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কি নিয়ে আলোচনা হবে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আস্তে আস্তে তার স্ট্যান্ড থেকে, অর্থাৎ ট্যারিফের যে স্ট্যান্ড সেখান থেকে পিছু হটতে পারে, যার ফলে আমাদের ইকোনমির জন্য কিন্তু ভালো হবে। স্যার, উইন্ড এনার্জি বা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি সুজলন এনার্জি, তো কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 0.31% একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটাকে লাস্ট এক মাসে যদি দেখলে দেখা যাবে প্রায় 12.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই মেরেছিল কত, 86, তো 86 সেখান থেকে কিন্তু অনেকটাই নিচে চলছে, 58তে ট্রেড করছে। তো নিউজ কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। একটা ব্রোকিং হাউস জিওজিট এই কোম্পানিটাকে নিয়ে, অর্থাৎ সুজলন এনার্জিকে নিয়ে কিন্তু আপগ্রেড করছে এবং বলছে 30% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। জাস্ট একদিন আগে আইসিআইসিআই সিকিউরিটিস সুজলন এনার্জিকে নিয়ে কিন্তু পজিটিভ কথা বলছিল এবং টার্গেট কি দিয়েছিল 76, তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে, আইসিআইসিআই সিকিউরিটিস। স্যার, গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, আর এই কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে যথেষ্ট এগ্রেসিভলি কাজ করছে। যেখানে গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রা যদি অ্যাচিভ করতে হয় তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। সেই অনুযায়ী অবভিয়াসলি কোম্পানিগুলোর রেভিনিউ এবং প্রফিটেবিলিটি সব কিন্তু বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন জাস্ট শুরু বলতে পারেন, যেখানে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%। তো ওপরে ওঠানামা আছেই শেয়ার মার্কেটে, যেখানে আমরা দেখতে পারবো যে এই কোম্পানিটা লাস্ট এক বছরে 24% রিটার্ন দিয়েছে, কিন্তু 5 বছর যদি চার্ট দেখি 1507% রিটার্ন দিয়েছে। তো আপনার লক্ষ্য থাকা উচিত কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানি যে বিজনেস নিয়ে কাজ করছে সেটা ফিউচার ওরিয়েন্টেড নাকি, আর ভবিষ্যতে চলবে কি না, তো তারপরে গিয়ে কিন্তু ডিসিশন নেবেন। তো কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে বাই করবেন। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 0.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে গতকালকে আমি আলোচনা করেছিলাম, এবং এই কোম্পানিটার যেটা পেন্ডিং ছিল, যে অর্ডারটা অনেক দিন ধরে শুনছিলাম যে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে বা ভারত সরকার থেকে আসতে চলেছে বা ডিফেন্স থেকে আসতে চলেছে, সেই অর্ডার কিন্তু অফিসিয়ালি কোম্পানি আপডেট করে দিয়েছে যে পেয়ে গেছে, এক্সচেঞ্জকে জানিয়েছে। সেটা কিন্তু কালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে 62,000 কারোর এবং 97 তেজাস এয়ারক্রাফট। তো স্যার, এখন প্রশ্ন হচ্ছে যে কোম্পানি অর্ডার পেয়েছে, কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে, সেই নিয়ে কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বিভিন্ন আপডেট দিচ্ছে। তো চলুন দেখে নিই কে কী বলছে। তো একটা দিগ্গজ ব্রোকিং হাউস কি অ্যান্টিকুই, তো এই ব্রোকিং হাউসটা বলছে যে এইচএল অর্থাৎ হাল 42% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো অ্যান্টিকুই এই কোম্পানিটা বা এই ব্রোকিং হাউসটা এইচএলকে টার্গেট কি দিচ্ছে 6,360। স্যার মাথায় রাখবেন, কোনো ব্রোকিং হাউস টার্গেট দিচ্ছে মানে সেটা কিন্তু এক বছরের জন্য দেয়। নুভামাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং বলছে গিয়ে কি রেভিনিউর গ্রোথ হতে পারে 21% হারে FY25 থেকে 28 পর্যন্ত, এবং তাই জন্যে এই কোম্পানিটাকে নিয়ে নুভামা বুলিশ এবং টার্গেট দিচ্ছে কত 6,000। তার পাশাপাশি মতিলাল ওসওয়াল তারাও কিন্তু বাইকল দিচ্ছে 5,800 টার্গেট দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে, অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার এবার চিন্তা ভাবনা আপনার, আপনি কী করবেন? তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।